হ্যালো গাইস, তো এখন আমরা কোলাঘাট ক্রস করছি। হ্যালো গাইস, হ্যালো গাইস। আমার বেব আমাকে খাইয়ে দিচ্ছে। সো হে গাইজ, আমরা হোটেলে এসে গেছি, চেক ইন হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম জুতো খুলছি, আমরা জুতো খুলে মেন রুমে ঢুকছি। এই হচ্ছে মেন রুমের এন্ট্রি। যাই হোক গাইজ, তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বাইরের জায়গাটা দেখিয়ে দিলাম। ব্লগটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে। এইখানে পার্ট 1টা শেষ করা উচিত, আই গেস। পার্ট 2টা এরপর থেকেই তোমরা দেখতে পাবে। So hey guys, what's up and welcome back to my channel once again. আমি আশা করছি তোমরা পার্ট 1টা দেখেছো। এটা হচ্ছে পার্ট 2 আমাদের পুরী ট্রাভেলসের পুরী ব্লগসের পার্ট 2। পার্ট 1 এ লাস্ট শেষ করেছিলাম হচ্ছে হোটেলে ঢুকে চেক ইন করেছিলাম। ফ্রেশ টেস্ট হয়নি তখনও, ফ্রেশ টেস্ট হবো। তারপরে পার্ট 2 এখান থেকে শুরু হচ্ছে। আমরা ফ্রেশ টেস্ট হয়ে গেছি। মনোজিৎ এখানে ফ্রেশ হয়ে গেছে, থামস আপ বানাচ্ছে। হটরক্স এখানে রেডি হয়ে গেছে, আউটফিট চেক। আর আমাদের আরেকটা এএমসি যে আছে, এমসি গেছে হচ্ছে বাথরুমে ওয়াশ হতে, ফ্রেশ ট্রেশ হতে গেছে। এখানে একটা বড় টিভি পেয়েছি আমরা, বড় টিভি পেয়েছি, টাচ স্ক্রিন। টাচ করলে কিন্তু টাচ হবে না, টাচটা খারাপ আছে। ইউটিউব টাচ কর, হ্যাঁ টাচ হলো। ও তো গাইস, তোমরা আমি আশা করছি তোমরা পার্ট 2টাও এনজয় করবে, খুব ভালো করে এনজয় করবে। যদি তোমরা পার্ট 2টা এনজয় করে থাকো, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি আগে থেকেই বলে দিলাম ভিডিওটা লাইক করবে। লাইক প্রচণ্ড পরিমাণে আমাদেরকে মোটিভেট করে আরও ভিডিও বানাতে। একটা দুটো করে লাইক, সবাই যদি একটা করে লাইক করে প্রচুর মোটিভেশন পাই আমরা। সো ভিডিওটা লাইক করে দেখার আগে পার্ট 2 তোমরা এনজয় করো। সবে শুরু হচ্ছে। সো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া একটু করা হবে। লাঞ্চ, ডিনার বলতে যাচ্ছিলাম, লাঞ্চ করা হবে। লাঞ্চের লাস্ট টাইম 3টে, আমরা 2:30টার সময় অর্ডার দিয়ে দেবো যাতে গরম গরম পাই। আমরা পুলের আউটফিট পুরো একদম রেডি। তোর এটা পুলের আউটফিট? হ্যাঁ, একদম পুলের আউটফিট একদম রেডি। ছেলে পুলের, এরও পুলের আউটফিট রেডি। আমরা সোজা নামবো পুলে। পুলে ফান টান করবো, ফান করে উঠে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। তারপরে আমাদের টানা ঘুম চাই, কারণ সবাই রাত জেগে গাড়ি চালিয়ে ট্রাভেল করে কষ্ট করে এসছে। চলো টাটা, দেখা হচ্ছে একটু পরে। নেবে ট্রাই করবো কতটা ডিপ, নেবে ট্রাই করবো কতটা ডিপ। নেক্সট পিওপি তোমরা নিবেদনের পিওপি থেকে পাবে, কারণ আমি নামবো এখন। চলো টাটা। গাইস, বেশি ডিপ জল নেই। প্রচুর ডিপ ভাই, কি বলছিস? আচ্ছা, প্রচুর ডিপ জল আছে। এত ডিপ কোমর অব্দি ডুবে গেছি। আমাদের রামতলাতে বৃষ্টি হলে এত জল জমে না, এখানে যা জল আছে, এই এত জল, এত প্রচুর জল ভাই। আমি ভেসে আছি, এই যে ভেসে আছে, জলেতে ভেসে আছে। ওখানে জ্যান্ত লাশ, জ্যান্ত লাশ ভাসছে। অবস্থা এত খারাপ, এইখান থেকে ওইখানে সাঁতার কেটে গেছি 10 মিনিট ধরে। হ্যাঁ হ্যাঁ করতে হয়েছে। কি হলো? এখানে লাগলো, ওই স্লাইড থেকে নামলো ওই জায়গাটাতে। এইখানটা ঘাপ করে ঢুকছে। আমারও লেগেছে, আমার এলবোতে লেগেছে। ঠিক আছে, যখন পড়েছি এলবো দিয়ে পড়েছি। মনোজিতের এখানে লেগেছে। বাট জলটা অতটা ঠান্ডা না যতটা ভেবেছিলাম, গরম জল। দেখতে থাকো তোমরা। এরপরে উঠে ভিডিওতে আসছি। টাটা। A few moments later. সো হ্যাঁ গাইজ, তোমরা লাস্ট ফুটেজ পেলে পুলেতে। খাওয়া দাওয়া করে উঠে পুলে নেমেছিলাম। আমি প্রিফার করি না খাওয়া দাওয়া করে পুলে নামা, পেট ভর্তি করে খেয়ে দেয়। বাট প্রচুর খিদে পেয়েছিল, কিছু খাওয়া দাওয়া করিনি আমরা। বিছানায় পড়ছে। সো আমরা এইসবে পুল থেকে, না ওটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে বলেছে। সো আমরা পুল থেকে উঠলাম, পুল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ফার্স্টে মনোজিৎ ঢুকলো বাথরুমে, চান করলো, ফ্রেশ হলো। তারপরে আমি ঢুকলাম, চান করলাম, ফ্রেশ হলাম, ড্রেস আপ করে নিলাম। তারপরে হটকেশ ঢুকলো। আর তার মধ্যে আমাদের এএমসি এখানে শুয়ে পড়েছে অতক্ষণে। ও পুলেও নামেনি, কিছুই করেনি, শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েনি, আধমরা হয়ে আছে, আধমরা লাশ হয়ে আছে।
আধ বড় লাশ হয়ে গেছে। সো আমাদের এখন দেও ফেলবো বিছানায়, দেও ফেলবো, কখন উঠবো কোনো আইডিয়া নেই। হয়ে গেছে, ড্রেস আপ করে নিয়েছি, এখানে হরক্রাক্স ড্রেস আপ করবে। সো গাইজ আমরা একটু দেহ ফেলি বিছানায়, আর পাচ্ছি না। এখনো অবধি ঘুমোইনি, এখনো অবধি এক ফোঁটা ঘুমোইনি। এখন শোবো, কখন উঠবো কোনো জানি না। কটা বাজে রে, এনি আইডিয়া? নিজে শুয়ে শুয়ে দাঁত খেলাচ্ছিল। ছেলেটা ঘুমিয়ে পড়েছে ভাই। একবার টাকা যাবে, টাকালি। ঠিক আছে গাইস, রেস্ট নিচ্ছে নিক, কোনো চাপ নেই। আমি একটু রেস্ট নিয়ে নিই হালকা করে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। তোমরা তো এক্ষুনি দেখতে পাবে, বাট আমি একটু পরে উঠবো, ঠিক আছে? এই যে আমাদের কোনো এর এখনও খাওয়া দাওয়া করেনি, এর এখন খাওয়া দাওয়া করবে। খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে, পেনও হয়েছে। আমার লেগেছে কোনোইতে, যখন বললাম, যখন ড্রপ করলাম ও ভলিনি মেরেছে। মনে এদিকে আয়, মনে এদিকে আয়। ব্রেনে জল ঢুকেছে, ব্রেন এখন জলে ভাসছে, ফুল মানে সাঁতার কাটছে ব্রেন। একটা স্লাইড ছিল, রেড কালারের একটা স্লাইড ছিল, যখন স্লাইডটা দিয়ে নামলাম, হটকেস ফার্স্টে নেমেছে, কিছু বলেনি। আমি তারপরে সেকেন্ডে নেমেছি, কিছু বলেনি। মনে নেমেছে, কেউ কিছু বলেনি। সবার লাস্টে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মনোজিৎ, ওই যে স্লাইড দিয়ে নামলি ব্রেনে জল ঢুকেছে? ব্রেনে জল ঢুকেছে ইন দ্য সেন্স, যখন নামলাম স্লাইড দিয়ে, জলটা এমন মারলো, সোজা নাক দিয়ে ঢুকে, এইখান দিয়ে ঢুকে সোজা ব্রেনে মারলো। পুরো এইখান থেকে এত অব্দি পুরো জল ছিল, টনটন করছিল, জ্বলন যেটা বলে জল ছিল, জল ঢুকে জল ছিল, ক্লোরিন জল। সো হরক্রাক্সও জল খেয়েছে, পুরো ব্রেনে জল গেছে। মনোজিতেরও ব্রেনে জল গেছে, আমারও ব্রেনে জল গেছে। ফার্স্টে কেউ কাউকে কিছু বলেনি, লাস্টে ধরা পড়েছে ওটা। সো গাইস, যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করবে, আমরা একটু রেস্ট নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের, একটু রেস্ট নিয়ে নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু সন্ধ্যেবেলা করে। ও হয়ে গেছে, ও ঘুমিয়ে হাসছিল একটু আগে, ঘুমিয়ে। হ্যাঁ, আমরা কেউ ঘুমোইনি এখন, ও মালটা ঘুমিয়ে পড়লো। চলো গাইস, ওরা খাওয়া দাওয়া করুক, আমরা একটু রেস্ট নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা যখন বেরোবো, ঠিক আছে? কী প্ল্যান হবে না হবে এখনও ডিসাইড করিনি কিছু, আমার চুল এখনও ভিজে। সো প্ল্যান হোক, ডিসাইড হোক, তারপরে তোমাকে জানাবো। চলো, টাটা। Later. সো হে গাইস, হোয়াটস আপ অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান। এখন বাজে ঘুরতে 7:14 অ্যান্ড সব ঘুম থেকে উঠেছে। আমার ঘুম সেরকম হয়নি, স্টিল ঘুমিয়েছি, হালকা লাইট ঘুমিয়েছি। এই মালগুলো ঘুমিয়েছে, তবু নিবেদনকে তো ছেড়ে দিলাম, নিবেদন দুপুর থেকে এসে থেকে ঘুমোচ্ছে। যাই হোক, এখন আমরা আউটফিট চেঞ্জ করে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি মার্কেটের দিকে। আমার আসল ঘুমের সময় দিয়ে আমাকে ঘুমলে দিয়েছে। আসল ঘুমোচ্ছিল পিক টাইম। ওট চলো। ছেলেটা অঘরে ঘুমোচ্ছিল, ডেকে ঢুকে কোনোভাবে তুলেছি। আমি বলে বল ভাই, তোকে ছাড়া হবে না, মানে দরকার তোকে। আমি বললাম ভাই হ্যাঁ আমি উঠছি, ওরমভাবে তোলা হয়েছে, তোকে লাগবে, সবাইকে লাগবে। সো কী হয়েছে, এখন আমরা বেরোচ্ছি মার্কেটের সাইডে যাব, কেনাকাটি রাত্রের জন্য যা খাওয়া দাওয়া হবে, সাইড ডিশ লাগে, ওইসব চিকেন চিপস ওইসব কিনবো। চিপস ডুবে খাবো। যাই হোক, ইভিনিং ভিউ হোটেলের, আমাদের হোটেলের ইভিনিং অ্যাম্বিয়েন্স তোমাদের একটু দেখিয়ে দেবো। রুম থেকে বেরোচ্ছি, বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, আমরা হোটেল থেকে গাড়ি নিয়ে এসেছিলাম, হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কারণ হোটেলটা আমাদের একটু বেশি ভেতর দিকে হয়ে গেছে, কারণ বাইরে কোনো হোটেল পাচ্ছিলাম না আমরা। দেখি ক্রস করে যায়, রাস্তা ক্রস করছি গাইজ। তো আমাদের হোটেলটা একটু বেশি ভেতর দিকে হয়ে গেছে, আর তোমরা সবাই জানো যে বিচের ওপরে পার্কিং করা অ্যালাউ নেই, অ্যালাউ করা যাবে না, পার্কিং করা যাবে না। সো আমরা কী করলাম, ভালো বুদ্ধি লাগালাম যে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোলাম। অনেকটাই ডিস্টেন্স, প্রায় সি বিচ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার্স হবেই। সি বিচ থেকে হোটেল আমাদের 2 কিলোমিটার্স। তাই জন্য কী করলাম, গাড়ি নিয়ে বেরোলাম। একটা সাইডে গলির ভেতরে গাড়ি রাখার জায়গা ছিল, গাড়ি রেখে দিলাম। আমরা হচ্ছে ওই গলির ভেতরে গাড়ি রেখেছি, ওইখান থেকে হচ্ছে সি বিচের দিকে গাড়ি রেখে আমরা একটু হেঁটে এলাম বিচের ধারে। এবার এখান থেকে স্বর্গদ্বারের দিকে যাব। স্বর্গদ্বারের দিকে আমরা খাওয়া দাওয়া যা নেওয়ার নিয়ে নেবো, চাকনা ফাকনা, মানে টুকটাক স্ন্যাক্স যা নিয়ে নেবো, যা কেনাকাটির মোট কথা কিনে নেবো। কারণ ভেতর দিকে আমাদের হোটেলটা এত ভেতর দিকেই হয়ে গেছে, ওখানে আশেপাশে কোনো কিছু নেই, কোনো স্ন্যাক্সের কোনো কিছু নেই। সো আমাদেরকে বেরিয়ে নিতে হবে এখন। আর এখন যে বেরিয়ে ঢুকে যাবো আবার বেরোবো, ওরকম হবে না। একবারে বেরিয়েছি, একবারে যা কমপ্লিট করা একবারে কমপ্লিট করে দেবো। তোমাদেরকে বিচটা দেখানো হয়নি, কারণ আমরা যখন ঢুকেছিলাম, যেদিক দিয়ে ঢুকেছিলাম, আমরা অ্যাকচুয়ালি ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, আর হোটেলটা যেহেতু ভেতরে, ব্যাক সাইড দিয়ে ঢুকে আমরা গলির ভেতর ঢুকেছিলাম। রাস্তার উপরে আসা হয়নি, বিচে তোমাদেরকে দেখানো হয়নি, বিচটা তোমরা দেখোনি।
আর এখন অন্ধকার হয়ে গেছে, এইখান থেকে দেখতে পাবে না। ওটাই আমরা একটু পরে বিচের ধারে যাবো, তখন তোমাদেরকে দেখাবো, কারণ এখন এখান থেকে দেখালে দেখতে পাবে না। ঝোপঝাপ হয়ে গেছে, এটা খুব রিসেন্ট করেছে ঝোপঝাপ। চলো আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাই, এখান থেকে টোটো করা হবে, টোটো করে স্বর্গদ্বারের দিকে যাব। স্বর্গদ্বার থেকে আবার ফিরে আসবো টোটো করে এখানে লাইট হাউসে। লাইট হাউস থেকে গাড়ি রাখা আছে, গাড়ি করে আবার এখানে ব্যাগ, হোটেলে ব্যাগ। তো চলো যাই টোটো করে। আপাতত উঠে পড়েছি, তো টোটো করেছি আমরা। টোটোয় উঠে এখন যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। স্বর্গদ্বারের দিকে কেনাকাটি করবো, যেটা বললাম ফাঁকা ছিল। আগে হবে সেদিকে মনো আর নিবে একদিকে। ও আমরা বিচের ধারে এসেছি, একটু পা ভেজে, মনির পা ভেজে দিকে পুরো প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ঠান্ডা জল, মনোজিৎ পা ভেজা দিকে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। কোনো অসুবিধা নেই। কত করে, কোনটা কত করে বলছি? 150 জোড়া 150 টাকা। গেন্দা চিংড়ি আর পমফ্রেট নিয়ে নিলাম। আর অন্য কিছু আর কিছু নেওয়ার নেই, আশা করি पार्सल होगा भाई, पार्सल होगा अपना। গাইজ এখানে নিবেদন গেছে টুকটাক, ভেতরে মার্কেটে গেছিল, ভেতরে টুকটাক কেনাকাটি করতে গেছে। মেয়েদের ক্লিপ, এই ওই সেই যা হয় টুকটাক কেনাকাটি করতে গেছে। আর মনোজিৎ আছে ভেতরেই আছে, মার্কেটে ফিশ মার্কেটে আছে, ও ফিশ খাচ্ছিল। আমি ফিশাতে ইন নেই, আমি ফিশাতে আউট। তো আমি আর হঠাৎ একটু বাইরে বেরোলাম, বললাম যে আমরা তাহলে বাইরের খাবারগুলো ততক্ষণ তুলি, টাইম ওয়েস্ট না করে। তোরা এইদিকে সাইডটা মেটা, আমরা তাহলে ওইদিকে সাইডটা মেটাই। আমরা ওইদিকে খাবার দাবারগুলো তুলে নিই, রাত্রিরে ডিনারটা তুলে নিই। ডিনার তারপরে টুকটাক খাওয়া দাওয়াটা তুলে নিই। তুলে নেওয়ার পরে ওরা মিট করে নেবে আমাদের সাথে, ডিনার ফিনার একসাথে তুলে নেবো। তুলে নেওয়ার পরে হোটেলে বেরিয়ে যাবো। আর কিছু করার নেই, বেরিয়ে যাবো সেটা। চল ততক্ষণ দেখতে পাবো তোমার। পুরীতে আসবো, স্ট্রিট ফুড খাবো, হয় স্ট্রিট ফুড খেতে হবে, চানা খাবো, মটর খাবো, এরপরে আরও খাবার দাবার তুলতে হবে। নিবেদন আর মনোজিৎ বললো স্বর্গদ্বারের এতে মার্কেটের দিকে গেছে, আমরা তখন এখান থেকে খাবারগুলো তুলে নিই ততক্ষণ যতটা পারি, টাইমটা ওয়েস্ট করে লাভ নেই। তো গাইজ আমাদের মোটামুটি 90% কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখানে নিবেদনের কেনাকাটি করেছে। এখানে আমাদের এদিকে ঘোর, এখানে পকোড়া আছে, কাবাব আছে, এইখানে চানা ফানা আছে, এটাতে কিছু একটা আচ্ছা, এটাতে মনোজিতের ফিশ আছে, জল আছে। আর মনোজিৎ গেছিলো থালা ফালা আনতে, থালা গ্লাস সব আসা হয়ে গেছে। মানে আমাদের 90% কাজ কমপ্লিট। এবার হচ্ছে একটা 5 লিটারের ব্যারেল তুলবো, যে মনোজিৎ গেছে 5 লিটারের ব্যারেল তুলতে, জলের একটা ব্যারেল তুললেই কাজ ডান। আর ডিনার বলতে এখান থেকেই রোল ফোল খেয়ে নেবো, চিকেন রোল, এগ রোল নেবো। ওটা আমি বলছিলাম, এমনি ঠান্ডা নিলেই বা কোন সা ওখানে গিয়ে ঠান্ডা পাবো আমরা? ওখান থেকে বারবার করে দেবে 5 লিটার দেবে। ভাই এই রুমটাতে রাখলে ঠান্ডা জলটা নিয়ে ওখানে বলবো ফ্রিজে ঢুকিয়ে দাও। দেবে না বলে ভাই আমাদের রুমটাতে রাখলে ঠান্ডা হয়ে যাবে। বলছি যে আমরা তখন বললাম যে ছোটা নেই, বলে নেই। তো আমি তখন বললাম যে বাইরে থেকে রেখে দেবো, রাখতে দেবেন ঠান্ডা করার জন্য। একটা বোতল তো নিতে হবে না, কালকেও তো থাকবো। ভাই এতগুলো পিস নিয়ে দেখ, 5 লিটারটা থাকুক, 5 লিটারটা থাকুক। আর আমার যখন ওখানে হোটেলে গিয়ে একটা 1 লিটার ঠান্ডা নিয়ে তো নেবো। ঢালবো যখন। ঠিক আছে গাইজ, জল ফল কেনা টুকটাক বাকি আছে, জল ফলগুলো কিনে নিই। কিনে ডিনার অর্ডার করে দিয়েছি, মানে রোল ফল খাবো। রোল ফল নিয়ে সোজা হোটেলে বেরিয়ে যাবো। ভাই গাড়িটা থাকবে তো? এখন আর কিছু দেখানোর নেই, খাবার দাবার বলে দিচ্ছি, খাবার আসবে, খাবার নিয়ে যাবো। আর কি দেখানো আছে? কিছু দেখানো নেই, চলো দেখা হচ্ছে, টাটা। তো গাইজ ফেরার সময় ব্লগ করতে পারলাম না, কারণ হাতে ভর্তি জিনিস ছিল, মাল্টিপল আইটেমস ছিল আমাদের হাতে, সবার হাত জড়ো করে ফিরেছি। আমি ব্লগ করতে পারিনি। সো আমরা অটো করে ফিরলাম, যেখানে গাড়ি রেখেছিলাম আমরা, গাড়িটা সাইড করে রেখে দিয়েছিলাম। সব জিনিসপত্র পেটে ঢুকিয়ে দিয়েছি। এবারে এখান থেকে সোজা যাবো হোটেলের দিকে। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:55, 10টা বাজে, নিয়ে যাবো 10টা। হেকটিক ডে ছিল প্রায়, তার উপরে প্রচুর টায়ার্ডও ছিলাম আমরা সবাই, হোল নাইট জার্নি করে এসেছি, ঘুম হয়নি ঠিক করে। গলার অবস্থা বুঝতে পারছি, আমার অলরেডি গলা
80% আমার বসে গেছে গলা, ধরে গেছে গলা। যাই হোক, চলো হোটেলে যাই, দেখা হচ্ছে পরে, টাটা। তো গাইজ আমরা হোটেলে চলে এসেছিলাম, তখন দেখলে হোটেলে ফিরছিলাম, ব্লগ করতে পারিনি দেখলে। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি, খাবার দাবার এনেছি, যেগুলো এনেছি, এই যে মনোজিতের ফিশে আমরা নেই, ফিশে অনলি মনোজিৎ। এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে চিকেন কাবাব, তার সাথে সসেস আছে, সসেস, এটা হচ্ছে মটর, এটা হচ্ছে চানা, এটা হচ্ছে কচু ভাজা, হালকা বিঘা হালকা। সো গাইজ এখন বাজে রাত্রির 2টো, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থামস আপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে নিবেদন শুয়ে পড়েছে, ওখানে মনোজিৎ শুয়ে পড়েছে, ওইখানে হরক্রাক্সের বেড, আমি এখানে শোবো, আমার পাশে চার্জার আছে, এই যে হরক্রাক্স। গাইস সেরা মজা এসছে এরকম, মানে ট্রিপ একটা যদি ইয়ারেতে একটা হয়, সব স্ট্রেস আউট অফ কন্ট্রোল, লাইক স্ট্রেস ফুললি বাস্টেড, আবার এই লাইফেতে ফেরার জন্য রেডি আছি। আজকে ফার্স্ট ডে ছিল, কালকে গুড মর্নিং হবে, তোমাদেরকে গুড মর্নিং করবো। এই ব্লগটা ছোটোই হচ্ছে একদম, গুড মর্নিংটাও মানে নেক্সট ডে 2 যেটা, ডে 2টাও তোমাদের এই ব্লগে দেখতে পাবে, তারপরে ডে 2টা শেষ হবে, ডে 2 শেষ হওয়ার পরে ডে 3টা আবার রিটার্ন ব্লগ পাবে তোমরা, ওটা হচ্ছে পার্ট 3 পাবে তোমরা। সো যাই হোক, এখানে গুড নাইট হয়ে গেছে আমাদের, বাট তার আগে একটু পুল সাইড থেকে একটু পাইচারি মেরে আসবো, কারণ খাওয়া দাওয়ার পরে একটু হাঁটা চলা করা ভালো, ওটা করে রুমে এসে শুয়ে পড়বো গাইজ। ও কাল সকালে আর্লি মর্নিং উঠতে হবে, লাইক মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে। সো কখন উঠবো জানি না, টার্গেট আছে 7 AM। সো দেখা যাক কখন উঠতে পারি আমরা, উঠে গুড মর্নিং করছি তোমাদেরকে। চলো টাটা, গুড নাইট গাইজ। Meanwhile. তো গাইজ এখন বাজে রাত 2:30, পাতি ভাষা 2:30 বাজে, 2:30 AM। আমরা এখন বসে আছি বেঞ্চের ওপর, এই জায়গায় পুল সাইডে বসে আছি, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে। হি ইজ হ্যাভিং ডিনার। এখন আমরা পুল সাইডে এসেছি চিল করতে, একটু অক্সিজেন নেব, নিচের থেকে অক্সিজেন নেব আমরা একটু। খুব ভালো আকাশ পরিষ্কার, উপরে গাছ আছে, এটা খুব গাছ, সো গাছের তলায় বসে অক্সিজেন নিচ্ছি আমরা। বেসিক্যালি কি পড়লো গাছ থেকে, গাছের পাতা। আমি ব্ল্যাঙ্কেট পাচ্ছি না, আমার থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে নিচ্ছে, বিছানাতে আমার জন্য এইটুখানি জায়গা ছেড়েছে, ব্ল্যাঙ্কেট আমার জন্য এইটুখানি ছেড়েছে, ব্ল্যাঙ্কেটটা যখন চাপা দিচ্ছি ব্ল্যাঙ্কেটটা আমার এইখান থেকে থাকছে, এইখান থেকে মানে হাফ আবার আসছে। যাই হোক গাইজ, অনেক রাত হয়ে গেছে, আমরা এখনও বকচিতি করে যাচ্ছি রাত্রির 2:30টার সময়। এখানেই গুড নাইট করছি তোমাদেরকে, কাল সকালে উঠে দেখা হচ্ছে, গুড মর্নিং করবো নিশ্চয়ই তোমাদেরকে, গুড মর্নিং যাবো। হ্যাঁ পুজো দিতে যাবো, হ্যাঁ পুজো দিতে যাবো, পুরো ফুল সব দেখাবো, একদম সব দেখাবো তোমাদেরকে, সব খুলে দেখাবো তোমাদেরকে। সব খুলে দেখাবে তোমাদেরকে। I didn't mean that guys, I didn't mean that. ভাই টানছি কিরম ভাবে, পিজা খাচ্ছি মনে চিজটা আসছে ওরম ভাবে পিজা থেকে, চিজটা। ভাই তুই পোদ দিয়ে রোল খাচ্ছিস কেন, সামনে দিয়ে আগে পুরোটা ঢোকে নেবো। কাগজটা কোথায় গেল? এই তো হাতে, ডান হাতে কাগজের রোল, এর মধ্যে চিকেন আছে ভাই ডান হাতে কাগজের রোল, আই মিন ডান হাতে রোলের chicken কাগজ আছে, দাঁড়া। আর বাঁ হাতে রোল। গাইস অনেক জানা গাইস, টাটা গাইস, গুড নাইট গাইস, তোমাদের সাথে কাল দেখা হচ্ছে মর্নিং এ, টাটা, গুড নাইট, সাইনিং আউট। Tomorrow. সো ইয়ে গাইস, গুড মর্নিং গাইস, গুড মর্নিং। এখন বাজে ঘুরতে 8:30 অ্যান্ড গুড মর্নিং সবাইকে। নিবেদন এখন গুঁড়ো দুধ খাচ্ছে। ইয়েস স্যার। আমাদের 6টায় ওঠার কথা ছিল মন্দিরে যাওয়ার জন্য, 6টায় তো হয়ে ও 8টার সময় ঘুম ভাঙলো, নিবেদন উঠলো, ওয়াশরুম গেল, স্নান করেনি, করবে। নিবেদন বেরোতে ব্রাশ করলো, তারপরে মনোজিৎ ঢুকেছে, এখন মনোজিতের বেরোনোর পরে নিবেদন করবে স্নান। আমি এখানে শুয়ে আছি, ওইখানে হঠাৎ শুয়েছে, এখনো হয়েছে, এই তো রেডি হব, তারপরে যাব মন্দিরে পুজো দিতে, অ্যান্ড তারপর করবো ব্রেকফাস্ট। তো উঠি, ফ্রেশ হই, গলার অবস্থা খারাপ, গলা ভারী হয়ে গেছে, গলা ডবল হয়ে গেছে, গলা খচখচ করছে, গলা খিচখিচ করছে, ঠান্ডা লেগেছে, সব একসাথে হয়ে গেছে। সো উঠি, ফ্রেশ ট্রেশ হই, ততক্ষণ তোমরা জুড়ে থাকো, তারা। তো গাইজ আমরা সবাই রেডি হয়ে স্নান ফান করে, তখন গুড মর্নিং বললাম তোমাদেরকে। সো গুড মর্নিংয়ের পরে সব রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে।
মন্দিরে পুজো ফুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করিনি। এখানে ব্রেকফাস্ট করার লাস্ট টাইম আপ টু 10। সো আমরা কি করেছি, এদের সাথে কথা বলে ব্রেকফাস্ট নিয়ে আমরা রুমে রেখে দিয়েছি খাবার দাবার। পুজো দেওয়ার পরে আমরা রুমে এসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো। আপাতত মন্দিরের দিকে যাই, পুজো ফুজো দিই আমরা, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি, চলো গাইস। তো আমরা গাড়ি রেখে দিয়েছি, গলিতে নিবে একটু সামনে। কালকের মতো সেম, কালকে সন্ধ্যাবেলার মতো করলাম, গাড়ি রেখে দিয়েছি। গাড়ি রেখে এখান থেকে অটো বা টোটো করবো, অটো করে সোজা মন্দির যাব। মন্দিরে গিয়ে দর্শন করবো। জায়গায় চলো আমরা মন্দিরের দিকে যাই। গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ হয়ে গেছে। জানি না গলার উপরে আমরা কি করি বা কি অত্যাচার করি আমরা জানি না, আমাদের গলাটা কেন এরকম চোট খেয়ে যায়, গলা কেন চলে যায় বুঝতে পারি না। যাই হোক, যাওয়া যাক, দেখতে থাকো। সব এসে গেছে পুজো দিয়ে, প্রচুর ভিড় ছিল। হয়ে এসেছি, ভিড় মানে না, ওটাকে ভিড় বলে না, ওটাকে গরু ছাগলের ভিড় বলে। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মোটামুটি 2-4টে মার আমিও দিয়েছি, আমাকেও 2-4টে ঘুষি গাছা চালিয়েছে। তোর এখানে কিছু ওখানেও মেরেছে, খুব ব্যথাটা বেড়ে গেছে, প্রচুর পুরো পেস্টিং হয়ে গেছে। বলছি এত ভিড় ছিল, পুরো পেস্টিং হয়ে গেছে। ঠিক আছে গাইজ, 2-4টে ছবি তুলবো, ছবি তুলে আমরা বেরোবো। প্রচুর খিদে পেয়েছে, কেউ কিছু খাইনি, পুজোর জন্যই খাইনি কেউ কিছু। পুজো দেওয়া হয়ে গেছে, দুটো ছবি তুলেই সঙ্গে সঙ্গে ব্যাক করে খাওয়া দাওয়া করবো। চলো গাইজ, টাটা। প্রচুর ভিড় গাইজ, প্রচুর ভিড়। এখন রোদ্দুরে হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যাচ্ছে। যাই ওদিকে যাই, আর পাচ্ছি না, হাঁটতে পারছি না। এবারে হেঁটে টোটোয় উঠবো, টোটোয় উঠে লাইট হাউস থেকে গাড়ি, আর পাচ্ছি না, আর হচ্ছে না। শরীরে যত রস ছিল, জুস ছিল, সব নিংড়ে বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। ওখানে সেদ্ধ হয়ে, অটোতে ফোন বের করার অবস্থায় ছিলাম না। হরপ্যাক্সের কাছে ক্লিপ আছে, ওর থেকে নিয়ে নেবো। আমি যে কথা বলছি না, কিরকম একটা হচ্ছে, সত্যি কথা বলছি। হার্টের দুটো করে বিট স্কিপ করে যাচ্ছে। আর লাংস তো ছেড়েই দাও। একটা রড ছিল, ওই রডেতে এমন একটা রড ছিল, এমন একটা জায়গায় বেল বেজে গেছে। এখানেও বেল বেজে, আমরা একটু কুক করতে গিয়ে ওভার কুক করে ফেলেছি। আজকে একটু হলেও বৃষ্টি হবে না, নো চান্স। কথা কলকাতার ঢেলে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কিছু নেই। আমাদের শরীরে একটু গ্লুকোজ নেই, একটু কিচ্ছু নেই। আমাদের এখন শরীরে আমার লেজির মাথা ঘুরছে, আমি সত্যি বলছি মাথা ঘুরছে। এই ওয়ারেস আছে না? হ্যাঁ ইলেকট্রল আছে। আমি সিরিয়াসলি বলছি, আমার মাথা ঘুরছে, আমার লেজির মাথা ঘুরছে। গাইস, এতক্ষণ আমি ছিলাম না, আমার মুখটা দেখিয়ে দিলাম, ফুল চেঞ্জ হয়ে গেছে, এক্সহস্টেড। সো হ্যাঁ গাইস, তোমরা লাস্ট দেখেছিলে ব্রেকফাস্ট করা হয়নি, তখন ব্রেকফাস্ট করছিলাম। সো তারপরে বললাম যে দেখাবো, কি খাবো দেখাতে পারিনি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। আমরা খেলাম হচ্ছে লুচি ছিল, তরকারি ছিল, ইডলি ছিল, ধোসা ছিল, আর কি ছিল, বড়া ছিল, ইডলি বড়ার বড়া, আর 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 কি ছিল, আসম কিছু আরও ছিল। সো যাই হোক, আমরা এখন স্নান করতে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 4:35। সো এখন বাজে বিকেল 4:35। আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে কোথায় যাবো? গাড়ি নিয়ে রাখবো যেখানে গাড়ি রাখতাম। খুব ভালো আইডিয়া পেয়েছিলাম গাড়ি রাখার। গাড়ি রেখে মানে রাস্তার ওপরেই সাইডে কোথাও গাড়ি রাখবো। গাড়ি রেখে উল্টো দিকে বিচে ঢুকবো, স্নান করে উঠবো, চেঞ্জ করবো। আর এই ব্যাগে নিয়েছি 2-3টে জলের বোতল নিয়েছি, আর একটা টাওয়ালও নিয়েছি। চান করে উঠে গা ফা ভালো করে মুছবো, জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে গাড়িতে উঠবো, নাহলে বালি হয়ে যাবে গাড়ি। সো যাই হোক, আমরা এখন যাই বিচের ধারে। চলো টাটা। ফোন নিয়ে যাবো, ছোটোখাটো ব্লগ করবো। মুনিত নামবে না এতে সমুদ্রে, মুনিত নামবে না, নিবেদনও নামবে না। সো আমি আর নামবো। সো ফোনটা দিয়ে দেবো ওকে, ঠিক আছে? চলো দেখা হোক, টাটা। এরা নামবে না, মনিতা নিবেদন নামবে না, আমি আর হরকেশ নামবো। বিচেতে। ফোনটা মনিকে বা নিবেদনকে সবাই দিয়ে দেবো, ধরিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? ওরা সব জিনিসপত্র ধরে দেবে। টাওয়াল ফাওয়াল এনেছি সব, নামি জলে একটু হালকা চান করে উঠে
এখানটা বসবে, এরা বসে থাকুক। মনু আর নিবি এখানে বসবে আরাম করে ব্যাগ ফ্যাগ নিয়ে। আমি আর হরকেশ যাবো চান করতে। চলো চলো, বেশি লাফালাফি করবি না, সামনে থাকবো, অসুবিধা নেই। আসি, ফোনটা আমি একটু নিয়ে যাচ্ছি, এসে তোকে দিয়ে দেবো। ছুটিটা রেখে দিয়ে যাই। সমুদ্রে চান করা হয়ে গেছে, আমরা এখন ফিরছি। সমুদ্রে চান করে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, মাথাটা শুধু ভিজে, এখন মাথা পুরো ভিজে। এখন আবার গিয়ে পুলে নামবো। এখন কটা বাজে রে নিবে? এখন বাজে 6টার সময় আমরা ফিরছি। ফিরে আবার ওই ভিজে জামা কাপড় পরে পুলে নামবো। তারপরে পুল থেকে উঠে একবারে বাথরুমে ঢুকে একবারে ডিরেক্ট ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে আবার চেঞ্জ করবো। ঠিক আছে গাইজ, তো চলো যাই হোটেলের দিকে। টাটা। hours later. তো হ্যালো গাইজ, স্নান ফান করলাম, পুলে স্নান করার পরে রুমে গেলাম, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস আপ করে নিলাম। আবার বাইরে বেরোনোর একদম রেস্ট পাইনি গাইজ, একদম রেস্ট পাইনি, রেস্ট হয়নি। পুলে স্নান করলাম, পুলে স্নান করার পরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে রাত্রিরে খাবার দাবারের দিকে। রাত্রিরে ডিনারের জন্য, ডিনারে কে কী খাবে দেখতে হবে, কেনাকাটা করে একবারে রুমে যাব। এখন আবার টোটো ধরে গাড়ি রাখলাম পিছনে, যেখানে গাড়ি রাখছি, তো ওইখানে গাড়ি রাখলাম। গাড়ি রেখে যাবো হচ্ছে স্বর্গদ্বারের দিকে টোটো করে। খাবার দাবার দেখা যাক কী করা যায়। খাওয়া দাওয়া করে খাবার দাবার একবারে নিয়ে নেবো। পার্ট টুটা অনেক বড় হয়ে যাচ্ছে, আই গেস অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কারণ রাত থেকে স্টার্ট করেছিলাম। আগের দিন রাত থেকে স্টার্ট করেছিলাম, এখনও কন্টিনিউ হচ্ছে। পার্ট টুটা আজকে শেষ করে দেবো, কালকে পার্ট 3 করবো, মানে বেরোনোর দিনে পার্ট 3 করে বাড়ি ঢুকে এন্ড করে দেবো। এটা পার্ট টুটা আর বেশিক্ষণ থাকবে না, শর্ট থাকবে, নিয়ার অ্যাবাউট 5 to 6 মিনিটস, আর 5 মিনিটের মতো থাকবে, ঠিক আছে, শেষ করে দেবো। ঠিক আছে গাইজ, চলো আমরা কেনাকাটি করি। গাইজ আমরা একটু বিচের ধারে গেছিলাম এই খাবার দাবার আনতে, ডিনারের জন্য সব কিছু আনতে, বাট এখন আমরা গ্রামে এসে গেছি। গ্রামে রেখা দিয়ে যাচ্ছে, দেখছে এদিকে জঙ্গল, চারিদিকে অন্ধকার, এই তো গ্রাম দেখো। গাইজ তোমরা গ্রাম দেখতে যাও? এই দেখো গ্রাম। এইখান দিয়ে হোটেল যাচ্ছি আমরা। এই গ্রামটা পেরোলেই পরে গ্রামে, এই গ্রামটা পেরোলে পরে গ্রাম পঞ্চায়েত আছে ওইখানে। কি অবস্থা, কাকা কাঁধে গামছা নিয়ে কাকা তুমি আমাকে ভরসা করো না, করে না। কাকার মা হলো ঢেপসি, ঢেপসি খায় শুধু পেপসি, পেপসি ঢাকা গোল 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 গোল। কাকা তুই আমার সাথে কথা বল, কথা বল কাকা। গাইস আমরা একটা জিনিস চেক করবো বলে মনোজিৎকে বলেছিলাম, গিয়ে দরজাটা একটু খোল, খুলে গিয়ে চাবিটা রিং থেকে তোল, দেখবো যে সব ওয়্যারেতে, মানে সব কটা প্লাগেতে কানেকশন আসছে কিনা। হ্যাঁ, মনো এলো এইখানে আমাদের মেন রুমের দরজা এরকম করে এইটুকুনি খুললো, পুরো কারেন্ট সব সময় উড়ে গেছে। এই দেখুন এখনো পাখা ঘুরছে, দেখো গাইস। না না তুই পারবি না খিস্তি করতে, কারণ তুই চেঞ্জ করিস নি। কালকে যদি খিস্তি করি তাহলে হোটেলটা চেঞ্জ করো না তুই কালকে না, তোকে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিলাম, যদি কালকে চেঞ্জ করিস তাহলে ইউ ক্যান খিস্তি মারবি, বাট যদি তুই বলেছিস না আমি খিস্তি মারবো না, আমি এটাতেই থাকবো। কিছু বলছি না, কালকে গাড়িটা চালাবি তো? এটা ভালো বলেছে। আচ্ছা ভেবে না আমি গাড়ি চালাবো না, কি বলতিস বল, কিছুই বলতে অন ক্যামেরা বল। सोई सोई पलकों पे चल के मेरे सपनों की खिड़की पे आ गए। আমাকে এরকম করে অপমান করো, তুই শুনতে চেয়েছিস। ও বললো অনেস্ট বলছে, আমি অনেস্টলি বলেছি। ভাই আমার কি ওকে জিজ্ঞেস করাটা ভুল হয়ে গেছে তাহলে? একদম ভুল।
এ দেখো কোনো প্রবলেম নেই, পুল আছে, পুলে এইটুকুনি জল, এইটুকুনি জল পুলে। এই জলটা কিন্তু ভালো বেশ রাইড ফাইড আছে, এমন রাইড নাকি জল নাকে ঢুকে গিয়ে ব্রেনে মারছে। চল কাটছে ছেলেটা। একদিন ওই রাইডে গেছে, সবাই মোটামুটি ইনজিওর্ড। কি কি হয়েছে একটু বল, কি কি হয়েছে বল। একজনের এখানে বলিনি মাত্র, শুধু বলিনি, শুধু বলিনি ভাই, এখানে একটু বলিনি লাগিয়ে দে না, লাগিয়ে দিলাম বলিনি। তারপর একজনের বোনের ওপর লেগে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে, বুঝতে পারছি না কি হয়েছে। খুব জোর লেগেছে এলবোতে। আরেকজনের কেটে গেছে, কিন্তু সেটা কেটে যাওয়াটা আজকে দেখতে পেয়েছি। কেটে গেছে এলবোতে, এলবোটা খোল। ছাল উঠে চলে গেছে। এলবোতে চাল উঠে চলে গেছে, প্লাস ঠুকে তো ছেই, ঠুকে তো ছেই। প্লাস ছাল উঠে চলে গেছে। আমার এখানে ঠুকেছে এলবো, খুব জোরে ঠুকেছে গাইজ। তো গাইজ আমরা কিছুক্ষণ একটু অন্ধকারে 4 জন মিলে একটু মজা করি। গাইজ হোটেলে এসেছি খাবার দাবার নিয়ে, দেখালাম যে তোমাদেরকে ঢুকছি, তোমাদেরকে দেখালাম যে আমরা রুমে ঢুকছি, খাবার দাবার নিয়ে ঢুকে গেছি। তারপরে রুমে ঢুকে একটু রেস্ট নিতে গেছিলাম, কারণ প্রচুর টায়ার্ড লাগছে। থাকছে চাবিটা খুললি কেন ভাই? চেক করবে, যেটাতে কারেন্ট চলে গেল, যেটা চেক করার জন্য এবারে ওটা চেক করেছে। ঠিক আছে, সো খাবার দাবার নিয়ে চলে এসে সব কিছু হয়ে গেছে। না ঠিক আছে। সো কালকে আমরা চেক আউট করছি, কালকে সানডে, কালকে চেক আউট করবো। সকালে উঠবো, উঠে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে সোজা টান মারবো, গাড়ি নিয়ে সোজা সাঁতরাগাছি। আজকে রাত এখানেই শেষ করছি আমি, কারণ তীরে খাবার দাবার ডিনার ফিনার করে আমরা ঘুমিয়ে পড়বো। কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা ব্যাক করে যাব আমাদের বাড়ির দিকে। সো চলো, সো ভিডিওর পার্ট 2 এখানে শেষ করছি আমরা। যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে লাইক করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড তোমরা এরপরে একটা ছোট্ট পার্ট দেখতে পাবে, পার্ট 3, যেটাতে আমরা রিটার্ন করবো বাড়ির দিকে। সেটাতে পার্ট 1 যেরকম কাইন্ড অফ দেখেছিলে, গাড়িতে ছিলাম, মজা করতে করতে এসছি পুরীতে। সো সেম আমরা ট্রাই করবো সেম এনার্জিতে বাড়ি ফেরার, কারণ একটু কষ্ট পাবো। ঠিক আছে, আমাদের ট্রিপটা এন্ড হয়ে গেছে, এন্ডের দিকে, অলমোস্ট এন্ডের দিকে। আজকে রাত্রির কাটলেই আমাদের ট্রিপ এন্ড। কালকে সকালে গাড়িতে উঠে আমার গলা অবস্থা, কালকে সকালে গাড়িতে উঠে সোজা আমাদের ডেস্টিনেশন বাড়ির দিকে যাবো। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। শুনে নিয়েছো, ভিডিওটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি তোমরা নতুন হো, অ্যান্ড নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবে না। চলো টাটা গাইজ, সাইনিং আউট, বিট 4K এখানেই শেষ করলাম।